নওশাদ সিদ্দিকী কোথায়? নওশাদ সিদ্দিকী কোথায়? মুখ্যমন্ত্রী কোথায়? মুখ্যমন্ত্রী কোথায়? বন্ধুরা সরি সরি সরি, আমার এই আসতে একটু দেরি হয়ে গেল না। আমি ভেবেছিলাম আর আসবো না, কিন্তু সেই আবার আমার আসতে হলো। তাহলে রেডি হয়ে যাও, লাগাও ঝান্ডু বাম, বাংলা থেকে মুছে দেবো চোরেদের নাম। ভিডিওটা আগে দেখো, তারপরে আমি কিছু কথা বলবো। নওশাদ সিদ্দিকী বলেই যে আপনি তো প্রথম থেকে বলে এসেছিলেন যে এসআর নিয়ে কোনো চিন্তা করতে হবে না, নাকে তেল দিয়ে ঘুমান। আজকে এত মানুষ ভাঙড়ে প্রায় 87,000 মানুষের নামে নোটিশ এসছে, আপনি কোথায়? আপনাকে আমরা প্রশ্ন করতে চাই ভাঙড়ের সাধারণ মানুষ হিসেবে, আপনি ভাঙড়ের মানুষের পাশে কতটা এসে দাঁড়িয়েছেন? আজকে সাধারণ মানুষ যে এত হয়রানির শিকার হচ্ছে, আপনার করণীয়টা কি? আপনি জনপ্রতিনিধি, আপনি ভাঙড়ের বিধায়ক, আপনার করণীয়টা কি? আপনি কি কাজ করেছেন ভাঙড়ের মানুষের জন্য আপনি বলুন। নওশাদ সিদ্দিকী অ্যাকচুয়ালি তো বিজেপির পোষা দালাল। আমি নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করতে চাই, আপনি তো প্রথমে বলেছিলেন এসআর নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, এবং গতকালকেও বলছে যে এসআর হেয়ারিং এ আপনাদের যেতে হবে না, আপনারা মিটিং এ চলুন। কেমন আপনি জনপ্রতিনিধি? আমরা সন্দেহ হয়, কারণ আপনি মানুষের কতটা ভালো চান, কি চান, আমাদের অত্যন্ত সন্দেহ হয়। আপনি ভাঙড়ের মানুষকে, সংখ্যালঘু সম্প্রদায়কে বিপদে ফেলছেন না তো ভিতরে ভিতরে বিজেপির কথা শুনে? আমাদের প্রশ্ন থেকে যায় এটা সাধারণ মানুষের মনে। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখেছেন তো? এইবার দেখেন, আমি তো ভেবেছিলাম ওটা কোথাকার একটা মুখ্যমন্ত্রী। তা বলছি ভাই, ওই যে মুখ্যমন্ত্রী বলেছিল যে আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে, সেইটা নিয়ে তো তোমার কোনো প্রশ্ন নেই কেন? নওশাদ সিদ্দিকী করলি বলাৎকার, তোমার দিদিমণি করলি চমৎকার, তোমার কথাটা আমি বুঝতে পারছি। তুমি কোন জায়গায় ঘা দিচ্ছ? কোথায় নওশাদ সিদ্দিকী? নওশাদ সিদ্দিকী বাড়িতে আছে, যাও ওখানে যাও, নওশাদ সিদ্দিকী বলে দেবে উনি কোথায়। উনি মানুষকে কি বলতে চেয়েছিল? মেসেজ এইটাই দিতে চেয়েছিল যে কেউ আতঙ্কিত হয়ে সুসাইড করছে, কেউ মারা যাচ্ছে, এগুলো যাতে না হয়। গত দিনে যেভাবে এসআইআর হয়েছিল, সেই এসআইআর গুলো যদি হতো, সেই প্রক্রিয়ায় যদি এসআইআর হতো, তাহলে আর কিন্তু মানুষের কোনো আতঙ্ক থাকতো না। ভাঙড়ের মানুষের লিস্ট কিংবা আমাদের পশ্চিমবাংলার লিস্ট কারি ফিরে আসতো না। কিন্তু এই এসআইআরটা হচ্ছে কিভাবে? এসআইআর মানে তো নাগরিকত্বের প্রমাণ, কিন্তু কেন্দ্র সরকার কি চাচ্ছে? এখন এসআইআর এর নাগরিকত্বের প্রমাণ না নিয়ে কার 5টার বেশি সন্তান আছে সেইটা নিয়ে এসআইআর করছে। তা বলছি বন্ধু, তোমার মাথায় আছে কি ঘেলু, নাইলে এই পেরেস দেবো কি ডোলে? দেবো ডোলে। মমতা ব্যানার্জি এর আগে কম বেশি 12টা রাজ্যে এসআইআর হওয়ার কথা ছিল, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর হতে দেয়নি। কিন্তু মুখ্যমন্ত্রী কেন সই করলো এসআইআর এর ফর্মে? এটা তো বলতে হবে কেন সই করেছিল। আজ নওশাদ সিদ্দিকী কোথায়? নওশাদ সিদ্দিকী কোথায় বললে হবে? নওশাদ সিদ্দিকী তো এতগুলো রাজ্যের মধ্যে একটা কোন এলাকার এমএলএ। আজ আমার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কোথায়? মুখ্যমন্ত্রী কোথায়? এই কথা তো বলছো না, কেন বলছো না? এই মুখ্যমন্ত্রীর কথা বলো। ওর লাশটা কোথায়? কালীঘাটে কি লাশটা কোনো শ্মশানে পুড়ে আমাপনা ছাই হয়ে আছে? মুখ্যমন্ত্রী কোথায়? সেনাপতি তো দিল ভাঙড়ে ঝামেলা বাঁধিয়ে, ভাঙড়টাই লাগবে, ঝামেলা বাঁধিয়ে দিল কেন? আজ ভাঙড়ের মানুষ আতঙ্কে, গরিব মানুষগুলোর টালির চাল, গরিব মানুষের ব্যবসার জায়গায় সেলাই মেশিন গুলো ভেঙে ফেলে দেওয়া হচ্ছে, সেই সব নিয়ে তুমি কথা বলছো না। এই এসআইআর নিয়ে কথা বলতে এসছে তোমার মমতা ব্যানার্জি কোথায়? তা ভাই তোমার একটা কথা বলি, তুমি এই যে নওশাদ সিদ্দিকীকে নিয়ে বলছো না, আজ কোথায় নওশাদ সিদ্দিকী? কোথায় তোমার দেখা দরকার নেই, মুখ্যমন্ত্রী আজ কোথায়? মুখ্যমন্ত্রী কোথায়? আমার ওয়াকআপ চলে গেল, মুখ্যমন্ত্রী কোথায়? ওখানেও তো বলেছিল যে ওনার রাশের ওপর দিয়ে উনি বেঁচে থাকতে এসআইআর হতে দেবে না, এই যে আমার ওয়াকআপ নিতে দেবে না। মুখ্যমন্ত্রী কোথায়? নওশাদ সিদ্দিকী আজ কোথায়? তাই বলি ভাই, ভালো হয়ে যাও। এটা নওশাদ সিদ্দিকীর হাতে নয়। নওশাদ সিদ্দিকী চেয়েছিল কি? সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে সুসাইড যেন না করে। সেই কারণে গত দিনে যেভাবে এসআইআর হয়েছিল, সেই এসআইআরটাই যদি হতো, তাহলে মানুষ, আমার মুসলিম সমাজ তো হতোই না। কিন্তু এটা তো এসআইআর হচ্ছে না, এটা হচ্ছে এসআইআর এর নামে চুলকুনি। তা বন্ধুরা, এই কথা নিয়ে আমি বেশি বাড়াতে চাই না। আর ভাঙড়ের যে ভাইটা এইটা নিয়ে বলছিল, আমি তাকে ভেবেছিলাম খারাপ কিছু বলবো না, কিন্তু অনেকটা হয়তো বেছুট হয়ে গেছে। এই যে ছেলেটা,
এ কিন্তু শিক্ষিত ছেলে বলে মনে হলো। এই ছেলেটা মিডিয়ার সামনে এসে নওশাদ সিদ্দিকী খুঁজছে। কেন মমতা ব্যানার্জিকে খোঁজো? ছাউনি লাগাও, লাগাও ছাউনির খোঁজ। আজ কোথায় ছাউনি? আজ কোথায়? ওখানকারও তো ছাউনিও তো আছে, কোথায় ছাউনি? কি চলে গেছে? লাগাও। সেই শওকত মোল্লা আজ কোথায়? কায়দার আহমেদ কোথায়? মোতাফের সেই কোথায়? তুমি এখানে এসে পাকা তুমি একটা কথা বলে দেই, তুমি ভদ্র হয়ে যাও ভাই। মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাও, কেন্দ্র সরকারের কাছে দাবি জানাও। তুমি বলছো না নওশাদ হোসেন কোথায়, নওশাদ হোসেন কোথায়? এই যে দুর্নীতি ভাবে, দূর ব্যবহারে যে আমাদের রাজ্য সরকার ও কেন্দ্র সরকার যেভাবে এসআইআর নিয়ে মানুষকে আতঙ্কিত করছে, নওশাদ ভাইজান এখন আছে কোর্টে। আর ওই মূর্খ জাহেল জানে নওশাদ ভাইজান কোথায়। ও দিদি যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার কথা ছিল কোর্টে, সেখানে রয়েছে আমার নওশাদ ভাইজান কোর্টে। সর্বপ্রথম সুপ্রিম কোর্টে নওশাদ ভাইজান কেস করেছে এসআইআর এর বিরুদ্ধে। আর মমতা ব্যানার্জি রাস্তায় রাজনীতি করছে, কিছু হলেই ওই অং বং টং আর আমার লাশের উপর দিয়ে হবে এসআইআর। এই এত কিছু হয়ে যাওয়ার পরেও এসআইআর এর আতঙ্কে আমাদের নওশাদ ভাই কোর্টেও যাচ্ছে, রাস্তায় মানুষের এসে যেভাবে তখন সামাল দিয়েছিল এখনো সামাল দিচ্ছে। দুর্নীতি তো করছে কেন্দ্র সরকার, এখানে তো বোঝাই যাচ্ছে। কিন্তু আমার রাজ্য সরকার এইটা নিয়ে করছে রাজনীতি। ওনার তো কাজই হলো দেখবেন রাস্তায় কোনো জায়গায় আবার সেই হাম্বা হাম্বা, সেই কাম্বা কাম্বা, সেই বুম্বা বুম্বা উই করে। এছাড়া আর কোনো কাজ নেই। আর সেনাপতি বলে যে ওই ভাইপো এসে কোনো জায়গায় এসে আমার ভাঙরটাই চাই, এইভাবেই বক্তব্য দেয়। তা এটা নিয়ে আমি আর বাড়াবো না। তো বন্ধুরা, ভুল জায়গায় এসে এরা দাবি চেয়েছিল, আমি ভেবেছিলাম আর আসবো না, কিন্তু আমার এসে বলতে হলো। তা সেই জায়গায় থেকে আমি বলছি, যদি কোনো রকম আমি ভুল করে থাকি, ভুল বলে থাকি, তোমরা ক্ষমার নজরে দেখবে। আমি একটু ফানি করে ভিডিও বানাই তো, ওই জন্য ফানি করে বানালাম। আজকের মতো এখানেই শেষ করছি, চলে যায়।